নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো পাতার শুক্তো বা পাতার ঝোল। এই পাতার ঝোল সম্পর্কে আমি কি বলবো ভেবে পাচ্ছি না। কারণ হলো এই পাতার ঝোলটা শ্রী রামকৃষ্ণ ঠাকুর সারদা মাকে প্রায়ই বলতেন বানিয়ে দেওয়ার জন্য। এত ভালো তিনিও জানতেন। সুতরাং এটা একটা সাবেকি রান্না। তো কি লাগবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকি। কি পাতা লাগবে, আমি এখানে থানকুনি পাতা নিয়েছি, পুদিনা পাতা নিয়েছি, ধনে পাতা নিয়েছি, এটা হলো বিলেতি ধনে পাতা, তোমরা কেউ চেনো কিনা আমি জানি না। আর এটা হলো পাতলং পাতা, এটা তোমরা চিনবে না, আমি এটা ত্রিপুরা থেকে নিয়ে এসেছিলাম। যাই হোক, আমি সব পাতা কুচি করে কেটে নিয়েছি। আর কিছু পাতা আমি বাছিয়ে রেখেছি ঝুলে দেওয়ার জন্য। তো আমি এই সব পাতাগুলোকে কুচি করে যে পাতাগুলো রেখেছি, আমি এগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব। তো আমি মিক্সিং জারে সব পাতাগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তো আমার একটা পেস্ট তৈরি করা হয়ে গেছে। দেখো কালারটা একদম সবুজ, এখনই কি সুন্দর লাগছে দেখতে। এবার কি সবজি লাগবে, আমি এখানে কাঁচকলা নিয়েছি, ঝিঙে নিয়েছি, পেঁপে নিয়েছি, তোমরা করলাও নিতে পারবে। এবার একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো মানে কি একদম সামান্য। এবার আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা ফুটে আসার পর আমি একটুখানি হলুদ দিয়ে দেব, দিয়ে আমি একে সব সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো যাতে নরম হয়ে যায়। এবার আমি একটুখানি নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেব, 5-6 মিনিটের জন্য রেখে দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে আবারও মিশিয়ে নিয়ে আমি চেক করে নিচ্ছি যে সবজিগুলো নরম হয়ে গেছে কি না। এবার আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর যে পাতাগুলো বাছিয়ে রেখেছিলাম সেই পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই ঝোলটার না পুষ্টিগুণ অনেক বেশি। তো যদি তোমরা 2-3টেও পাতা পাও, বাজারে কিনতে পাওয়া যায়, তো ঘরে অবশ্য ট্রাই করবে। আর এখন যা গরমকাল না, এই গরমকালে খেলে না খুব ভালো হবে। তো আমি কথা না বাড়িয়ে এখানে আমি একদম সামান্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি বেটে রাখা পাতাটা দিয়ে দিলাম, আর হাফ বাটি জলও দিয়ে দিলাম সঙ্গে, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি আবারও 7-8 মিনিটের জন্য ঢেকে দিয়ে দেব। ভালো করে উতলে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিলাম। দেখো আমার শুক্তোটা তৈরি হয়ে গেছে, বা পাতার ঝোলটা তৈরি হয়ে গেল। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি একটা বাটিতে সার্ভ করে নেব।